হারিয়ে গেছি আমি আধার কখন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমি কাঁদি তো। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আড়ালে দাঁড়িয়ে একা একা কাঁদো কেন তুমি? প্রশ্ন করবেন না ম্যাডাম, প্রশ্ন করবেন না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু কেন? ওই কিন্তু আর কেন প্রশ্নটা যে আমার কাছে বড় জটিল ম্যাডাম, বড় জটিল। ঈশ্বর ঈশ্বর তো আমাকে দুনো জমির দুনো ফসল করে পাঠিয়েছেন উষর জমির শুকনো ফসল করে, তাই তো? যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই সাহারা মরুভূমির দুঃসহ মরিচিকা, শুনতে পাই ব্যঙ্গ বিদ্রুপের অ্যাটম বোমার মারাত্মক শব্দ। এই শব্দগুলো একসাথে চিৎকার করে আমাকে বলে, তুমি পৃথিবীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ প্লিজ তুমি শান্ত হও শ্রীজন্দা, শান্ত হও। কি করে শান্ত হব ম্যাডাম, কি করে শান্ত হব? এই বুকের ভেতরটা যে অশান্তি ঝড় বয়ে যাচ্ছে, অশান্তি ঝড়। মাথার মধ্যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু। আচ্ছা, তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? করে ম্যাডাম, ভীষণ ইচ্ছা করে ভালোবাসতে, ভীষণ। কিন্তু যখনই ভাবি আমার নামের পাশে কোনো পদবি নেই, আমি এই সমাজের একটা অবাঞ্ছিত জীব, তখনই ভালোবাসা সেই স্বপ্নগুলো, ইচ্ছেগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আমি যদি তোমার ইচ্ছেগুলোকে পারবেন ম্যাডাম, পারবেন। বাংলা ভাষার অভিধান থেকে যে লি শব্দটা বাদ চলে গেছে, সেই লি শব্দটাকে আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন না ম্যাডাম, পারবেন না। ওটা তো বাতিলের খাতায় জমা পড়ে গেছে। ওই লি শব্দটাকে আমি যদি সংস্কৃত ভাষায় ব্যবহার করি, তাহলে তার বাতিলের খাতায় জমা পড়বে না? ম্যাডাম নয়, শিল্পা বলো, শিল্পা। শিল্পা? হ্যাঁ সৃজনদা, এই শিল্পা রেখা সৃজনকে ভালোবেসে ফেলেছে। কি বলছেন আপনি? আপনি নয়, তুমি। আই লাভ ইউ সৃজন, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? হাসবো না। আমার মতো মানুষের ভালোবাসতে চাওয়া আর আকাশের চাঁদ ধরতে যাওয়া দুই যে সমান। আকাশের চাঁদ যদি মাটির পৃথিবীতে নেমে এসে তোমাকে আমন্ত্রণ জানায়, তাহলে নিশ্চয়ই তার আমন্ত্রণে তুমি সাড়া দেবে। কি হলো বলো না, সাড়া দেবে না? সাড়া দিলে যে লোকে আপনার নামে কলঙ্ক রটাবে। আমি চণ্ডীদাসের নামেও তো লোকে কলঙ্ক রটিয়েছিল। এভাবে দূরে থেকে আমাকে বঞ্চিত করো না। আমাকে আপনি ছোবেন না ম্যাডাম, ছোবেন না। আমার সর্বাঙ্গ যে পঙ্কিল আবর্তে ঘেরা। পঙ্কিল আবর্তেই তো পদ্ম ফুল ফোটে। আমার স্বপ্নের দেবতা। শুধু একটিবার বলো, আমি তোমাকে ভালোবাসি শিল্পা। অসম্ভব। তাহলে জানবো সত্যিই তুমি ভালোবাসতে জানো না। ঈশ্বর, আমি কি শুনছি? যদি ভালোবাসতে জানতে, তাহলে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিতে। কি করে সাড়া দেব ম্যাডাম? আমি যে বধির। শুধু বধির নয়, তুমি নিষ্ঠুর। সত্যি তুমি ঈশ্বরের সৃষ্টি, উষর জমির শুকনো ফসল। তাহলে বলো, আই লাভ ইউ শিল্পা, আই লাভ ইউ। আমাকে আপনি ক্ষমা করুন ম্যাডাম, ক্ষমা করুন, আমি অপারগ। ক্ষমা? ম্যাডাম, নিষ্ঠুর দেবতা, তুমি এত নিষ্ঠুর কেন? তোমার করুণার দোয়ারে এক ভালোবাসার কাঙালিনী ভালোবাসা ভিক্ষা চাইছে। তুমি আমাকে ভালোবাসা ভিক্ষা দাও। দাঁড়াও শিল্পা, শুনে যাও শিল্পা, শুনে যাও। এক ভিখারিনী ভিক্ষা চাইছে আর এক ভিখারির কাছে। শুনে যাও শিল্পা, তুমি শুনে যাও। আমার কাছে এমন কিছু নেই যে আমি তোমাকে ভিক্ষা দেব। হায় রে জীবন, বেঁচে থাকার মানেটা কি সেটাই বুঝতে পারলাম না। শোনো, বলুন মা। কে মা? কার মা? না মানে আমি তোমার মতো একটা বেজন্ম ছেলের মা হবো আমি, কথাটা ভাবলে কি করে? না মানে আসলে আমার মা না আমাকে জন্ম দেবার পর কোথায় যেন হারিয়ে গেছে, তাই মা ডাকার লোভটা সামলাতে পারিনি। তাই বলছি, আপনি শুধু আমাকে যদি ওই মা ডাকার অনুমতিটুকু দেন তাহলে বড় তৃপ্তি পাই। ওসব বাহানা রাখো,
বাহানা নয় ম্যাডাম, বাহানা নয়। মা হারা সন্তানের এক কাতর আবেদন, তাই বলছি আপনি আমাকে শুধু মা ডাকার সুযোগটুকু করে দিন। না, সে সুযোগ আমি তোমাকে দেব না। তাহলে অন্তত একটি বার আমার দিকে ফিরে তাকান। যদিও আমি দেখতে কুৎসিত কলাকার, তবুও আমার মন আছে, আমার শিক্ষা আছে, আমি মায়ের মর্যাদা দিতে জানি। একটিবার বড় করে দেখুন না মা, আপনার চরণ তলে ঠাঁই পাওয়ার যোগ্য কি না, যোগ্য নও। তোমার দেখার মতো মানসিকতা আমার নেই। তাই আমি তোমাকে শেষবার মতো সাবধান করে দিচ্ছি, দ্বিতীয় দিন তুমি যেন আমার কাছে না আসো। বেশ, তাই হবে। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। কথাটা যেন মনে থাকে। ভুল করো, তোমার মতো একটা পরিচয়হীন ছেলের মুখে আমাকে যেন মা ডাক শুনতে না হয়। কারণ তোমার মতো পরিচয়হীন ছেলের মুখে মা ডাক শুনতে আমি ঘৃণা করি। Out, brief candle, lights but a walking shadow. A poor player that struts and frets his hour up on the stage, then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. সৃজন, সমাজের চোখে সৃজন ঘৃণিত অবহেলিত হলেও সৃজন একজন মানুষ।